দক্ষিণবঙ্গে পৃথক নির্বাচনী জনসভায় প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই জনসভাতেই তিনি অভিযোগ করেছেন, গুপ্ত রাজনীতিকরা জালেমে আবির্ভূত হয়েছেন। বরিশালে খাল খনন ও হিমাগার তৈরির প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। পরের জনসভায় কৃষি উন্নয়নে পদ্মা ব্যারেজ নির্মাণ, ফরিদপুরকে বিভাগ এবং শহরকে সিটি কর্পোরেশন করার পরিকল্পনার কথাও জানান তিনি। ফরহাদ ইবনে মালেককে নিয়ে আরো জানাচ্ছেন শফিকুল হক। গণসংযোগের 10ম দিনে দক্ষিণবঙ্গ সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বভাবতই তার এবারের সফর ঘিরে নেতাকর্মীরা ছিল বেশ উচ্ছ্বসিত, যেন নতুন প্রাণের ছোঁয়া দিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তারেক রহমান কীর্তনখোলা নদীর কোল ঘেঁষা বরিশালের বেলস পার্কের জনসভায় যোগ দেন। তিনি আসার আগেই শহরের সব পথ মিশে বেলস পার্কে, মাঠ সহ আশপাশের সড়কও ছিল লোকারণ্য। লক্ষাধিক মানুষের সামনে দাঁড়িয়ে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেন বিএনপি চেয়ারম্যান। যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। পতিত ফ্যাসিবাদী রীতি বন্ধ হয়নি মন্তব্য করে গুপ্ত সংগঠনের নেতারা ওই রূপ ধারণ করেছে বলেও অভিযোগ বিএনপি প্রধানের। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা শেষে সব মানুষের প্রত্যাশার ঝুলিতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। তারা চায় ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক, সমৃদ্ধ হোক বাংলাদেশ। জনসভায় তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি এই জনপদের মানুষকে কতটা আশ্বস্ত করতে পারলো সেটি জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। বরিশালের কর্মসূচি শেষে তারেক রহমান যোগ দেন ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায়। 20 বছর পর প্রিয় নেতার আগমনে যেন নতুনভাবে জেগে উঠেছে বৃহত্তর ফরিদপুর। রাজনৈতিক জীবনে ফরিদপুরে এবারই প্রথম জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান, আর তাতেই এই অঞ্চলের উন্নয়নে বিশদ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং 2 ফরিদপুরকে বিভাগ করা। ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাআল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। পদ্মা ব্যারেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। সব ষড়যন্ত্র রুখতে ভোটের মাধ্যমে জনগণকে জবাব দেওয়ার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতা। 13 তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শফিকুল হক, 71, ফরিদপুর।